মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা ভালোই আছি বেশ, আর আশা করি তোমরাও সবাই খুব খুব ভালো আছো। আজকে হচ্ছে 14 নভেম্বর। হ্যাপি চিলড্রেন্স ডে টু এভরিওয়ান। সবাই খুব ভালো থেকো, ভালো মানুষ হও, পুরো জ্ঞান দিয়ে দিলাম। আর হচ্ছে আজকে আমাদের স্কুলেও আছে হচ্ছে চিলড্রেন্স ডে, তো দেখি আজকে কি কি প্ল্যান, তো কয়েকটা প্ল্যান করেই গেছি, তারপরে দেখি কি কি হয়। আর দেখবো যদি পারি কয়েকটা যদি ক্লিপস নেওয়া যায় তাহলে অবশ্যই অ্যাড তো করবোই। যাই চলো, দিনটাকে আমরা দারুণভাবে স্টার্ট করি, আবার পরে বেরিয়ে তোমাদের সাথে কথা হবে। So free, summer sun above, shine on our way. Nothing but good vibes taking over the day. We'll smile wide, we'll roam this field together, holding hands and hearts. We'll face any weather. In a simple joy, love keeps us in motion, dancing through the আবার চলে এসেছি ব্যাংকে। এ দেখো, এখানে জায়গা ছিল, ওটা বাইকের জায়গা ছিল। আজকে আবার চলে এসেছি আমরা ব্যাংকে। কাজটা তো হয়নি কালকে, তো আজকে আশা করছি হয়ে যাবে কাজ। স্কুল থেকে বেরিয়ে ডিরেক্ট আসলাম। তারপরে দেখি এখন বাজে 1:45 মতন বাজে। আশা করছি 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে গেলে এখান থেকে একটু লাঞ্চ করে বাড়ি যাবো। কারণ কি বাবা তো কালকে ছিল, আজকে আবার বেরিয়ে যাবে, কল্যাণী যাবে। LN07 বাই বাই। আমরা অনেকক্ষণ আগেই ফিরে এসেছি, আর বাবা জাস্ট বেরোলো, এখন যাবে কল্যাণী। মানিক কাকু এসে গেছিল সকালবেলাতেই, সকালবেলা মানে ওই 11টা নাগাদ এসেছিল। আমাদের মোটামুটি ব্যাংকের কাজ অল ডান হয়ে গেছে। আজকে কাজ যেটা কালকে পেন্ডিং ছিল করতে পারিনি, ফর ফিউ ডকুমেন্টস আজকে হয়ে গেছে। এই জন্য বাবাও বেরিয়ে গেল। এখন চারুকে নিয়ে ঘোরানো হচ্ছে, চারু এখন ঘুরবে। তারপরে আজকে তোমাদের কালকে তো স্কুল ছুটি আমাদের, যেহেতু কালকে গুরু নানক বার্থডে, তো ওই জন্য আমরা আজকেই ইয়েতে চলে যাব, নিউ আলিপুর যাব। তো ওখানে গিয়েও খুব একটা বেশি দিন থাকা হয় না, তো দেবায়নের মায়েরও কালকে ছুটি আছে, ওই আর কি একটু ফ্যামিলি টাইম। ওর ছুটি নেই, আমার আর আন্টিটি দুজনেরই ছুটি আছে। তো ভাবলাম যে কালকে মর্নিংয়ে আবার সকাল সকাল উঠতে হবে, ওই জন্য আজকেই চলে যাব। আজকে গিয়ে 2 দিন থেকে, ফ্রাইডে স্যাটারডে থেকে আবার সানডে ব্যাক, সেই হচ্ছে আপাতত প্ল্যান। যে জাস্ট ফ্রেশ হলাম, এত ক্লান্ত লাগছে, ভীষণ ক্লান্ত লাগছে। তো ওই জন্য এখন করব রেস্ট, একটু শোবো, না হলে না পারছি না। জানি না, ভীষণ হেডেক হচ্ছে, শরীরটা কিরকম একটা ছেড়ে দিয়েছে মনে হচ্ছে। যাই হোক, এখন করব রেস্ট। এখন বাজে ওই 3:30 মতন। বাবা তো বেরিয়ে গেল, দেখলেই তোমরা। আর বিকেলে উঠে প্যাকিং করে নেবো। আর বেরোনোর ইচ্ছা আছে, বেরোবো একটু রাত করেই বেরোবো, ডিনার করে। কেন কি দেবায়নের মোটামুটি 9টা অবধি তো মিটিংই চলবে, 1 ঘন্টা মিটিং চলবে। তারপরে ডিনার করে একেবারে বেরোবো, যাতে কালকে আর অসুবিধা না হলে আবার সে সকাল উঠতে হয়, ওটা আরও বেশি প্যাথেটিক। তো যাই হোক, ওই জন্য আজকে রাতেই আমরা বেরিয়ে যাচ্ছি সহপরিবার। এই হচ্ছে আলাদা প্ল্যান। যাই হোক, চলো দেখতে থাকো।
এখন করব রেস্ট করে পরে বিকেলে তোমাদের সাথে দেখা হবে। যে ঘড়িতে বাজে এখন ওই 7:40 মতো। এখন জাস্ট প্যাকিং গুলো করে নেব। আর মানে এখন এই ঘরে আছি তো, এই যে তোমার এই ঘরেই ছিল বাবা, তো মানে এত মানে মন খারাপ হয় না চলে গেলে। তারপরে এখন ছিল একদিন, তো সেটাই ওকে বলছিলাম যে একটু খালি খালি লাগছে। যাই হোক, তো এখন প্যাকিং করে নেবো। ইচ্ছা আছে ওই 9:30টার মধ্যে বেরোনো, কেন 9টা অবধি তো ওর কলই চলবে। আর তারপর মাঝখানে এখন প্যাকিংগুলো সেরে নিই। এই যে ঘড়িতে এখন বাজে হচ্ছে প্রায় 9:05। তো জাস্ট দেবায়নের মিটিংটা শেষ হলো। তো এখন আমরা খেয়ে নিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, খেয়ে বেরিয়ে যাব। কেন ওখানে যেতে অবশ্য এখন অতটা ভিড় হবে না, তো ওই আর কি যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো আমাদের প্ল্যান ছিল যে বাড়িতে গিয়েই খাবো, নিউ আলিপুর বাড়িতে গিয়েই খাবো, কিন্তু আমি ভাবলাম ওর 9টায় শেষ হবে, বেরোতে 9:30 পৌনে 10টা তো হবেই সব কিছু নিয়ে, চালুকে নিয়ে। তো মানে ওখানে পৌঁছাতে হবে 11টা, তো অত রাতে গিয়ে তো আঙ্কেল আন্টিকে কোনো ইয়ে করার মানে হয় না। তো আমরা বললাম তোমরা খেয়ে নিও, আমরা খেয়ে আরামসে ওখানে গিয়ে দেখা হবে। তো সেটাই হলো ইয়ে। আর একজনের খাওয়া টাওয়া হয়ে গেছে, চালু। এই যে চালু আমি খেয়ে নিয়েছি, ওকেও খেতে দিয়ে দিয়েছি। দেবান জাস্ট আসছে এখন, আমরা ডিনার করবো। ডিনার করে অলমোস্ট প্যাকিং হয়ে গেছে, জাস্ট লাস্ট মিনিট কয়েকটা টয়লেট্রিজ আর ওর ওই খাবার প্লেটগুলো নিতে হবে, ওগুলো নিয়ে বেরিয়ে যাব। চলো ঝটপট খাই, খেয়ে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে 10:25। আশা করছি আর 5 মিনিটে বেরোবো। দেবায়ন গেছে হচ্ছে ওই বাচ্চাটাকে নিয়ে একটু গেল যদি ওয়াশরুম করে। বাদ বাকি সমস্ত আমি লোড করে দিয়েছি। ওর ম্যাটটাও পাতানোর ছিল, চারু পাতিয়ে দিয়েছি। আশা করছি এখান থেকে কতক্ষণ, 1 ঘন্টা 45 মিনিটস। এখন তো রাত, খুব একটা বেশি ইয়ে হবে না, চাপ হওয়ার কথা না। তো আশা করছি 45 মিনিটস 50 মিনিটসে পৌঁছে যাব। তো চলো লেটস গো। আঙ্কেলেরও ফোন এসেছিলো কোথায় আছি না আছি, তো বলে দিলাম জাস্ট বেরোবো। লাইভ লোকেশন তো শেয়ারই করে দেবো, দেখবে। তো সেই হচ্ছে ব্যাপার। তো তোমাদের সাথে কালকে থেকে হবে নিউ আলিপুর ব্লগ শেয়ার। এক্সাইটেড, অনেকদিন পর যাচ্ছি, মানে অনেকদিন পর তো যাচ্ছি, প্লাস এবার একটু টাইম নিয়ে কথা মানে গল্প টল্প করতে পারবো। আদারওয়াইজ তো মানে তাড়াহুড়ো করতে থাকি, যাই কোনো অকেশন হলো যাই, আদারওয়াইজ এই একদিন থাকলাম চলে আসলাম। তো মোটামুটি এখন 2 দিন থাকবো আরামসে, দেখি কি প্ল্যানটা আরও করা যায়, সেই হচ্ছে ব্যাপার। চলো লেটস গো। আমরা চারু, এই আমরা এখন ডাউনটাউন মলের কাছে, আর সামনে দেখো কি সুন্দর কুয়াশা, বেশ ভাল লাগছে, তাই না মিনি? বেশ কুয়াশা না কুয়াশা, বেশ ঠান্ডা আছে বাইরে, মোটামুটি ঠান্ডা, শীত লাগছে। সকালবেলা আজকে যখন স্কুলে যাচ্ছিলাম জানো, পুরো কুয়াশায় ভর্তি। আর মানে ওই যে আর্লি মর্নিং যে ইয়েটা দেয় না, ওয়াইপসটা, পুরো একদম মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই তো শীতকালে জন, কি সুন্দর লাগছে বাইরেটা, দারুণ লাগছে। চারু শীতকাল চলে এসছে, চারু খুব মজা পেয়ে গেছে, জানলা খোলা, খুব মজা পাচ্ছে। Laughter with the
ধন্যে স্টেডিয়াম চলে এসেছি। আমরা এখন মাঝ রাত্রে 11:30 নাগাদ এই তখন জেলের পাশ থেকে যাচ্ছি, জেলের ভেতর দিয়ে যাচ্ছি রাস্তা। ও সরি, হ্যাঁ মানে জেলের দেয়াল এটা, মানে এটা হচ্ছে পাশ দিয়ে রাস্তাটা যে যাচ্ছি। আমরা আবার পুড়ে দেবে না তোরে জেলে চারুর সাথে? চারুকে দিতেও পারে পুড়ে। চারু যাবি নাকি জেলে? আমি তো কিছু করিনি মাম্মা, আমাকে কেন পাঠাবি? আমি কি কিছু করেছি নাকি তোদের? আমরা বেরিয়ে পড়লাম। এই যে ফাইনালি বাজে হচ্ছে ঘড়িতে 11:30 আর আমরা পৌঁছলাম দুর্গাপুর বিচ। এইখান থেকে আর 3 মিনিট। ইয়াই পৌঁছে গেছি আমরা, জানো ভীষণ এক্সাইটেড। চলো পৌঁছে গেছি, ইয়ে ফাইনালি পৌঁছে গেছি আমরা বাড়িতে। ইয়ে এখন চারুকে একটু ঘোরাচ্ছি, ঘুরিয়ে একেবারে উপরে যাবো, নাহলে আবার দেবায়নকে আলাদা করে নামতে হবে। ও টায়ার্ড, গিয়ে আবার অফিসে লগ আউট করবে, এখনো লগ আউট করেনি। আমরা এখন ততক্ষণ ঘুরে নিই পাগলিকে নিয়ে। না না Happy birthday to you, happy birthday dear Baba, happy birthday to you, May God bless you. may God bless ওই আনিশার দিকে তাকা একটু। happy birthday. চারু হ্যাপি বার্থডে বলো দাও। হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে বলো। ও এক্সাইটেড, ও এক্সাইটেড হয়ে গেছে, বুঝতে পারছে না কি হলো। হ্যাপি বার্থডে বলো সবাই। এদিকে এসো। ও বাবা, কোথায় গেলে? নাচতে নাচতে হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে বলো। কোথায় যাবে বুঝতে পারছে না। পেকে গেছে। না না পাইগলাইন পাইগলাইন। আসো এদিকে, এসো আসো এদিকে। যাও বাবাকে যাও যাও এটা শুরু করে নিয়েছে। আর কতক্ষণ লাগবে পৌঁছতে? চল 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 চল। এই দেখো কি করছে, ওকে এখন হাত দিয়ে ইয়ে করতে হবে। দাও হাত দাও, দেখি হাত দাও। চারটে বলিনি তো, চারটে বলেছি নাকি আমি? দে হাত দে, দে হাত দে, হাত দে। ওই দেখো ছোনা বাবাটা, আমি ছোনা হাতটা দে। চারটে না, হাত দাও, হাত দাও, দাও। ওই বাবলি শুয়েই পড়লাম আমি, মাম্মা শুয়েই পড়লো, কি বলবো আমি। একটু খুনছুটি করি মাম্মার সাথে, তারপর একটু ঘুমাবো মাম্মা। মাম্মা পেটুর আদু আদু চড়ছে, একটু আদু আদু করতে হবে। এখন ঘুমানোর টাইম তো, একটু আদর না করলে ওনার আবার গুড নাইট স্লিপ হয় না, তাই তো? তাই তো আজকে আবার চিলড্রেন্স ডেও, একটু তো আদু আদু করতে হবে মাম্মাকে, একটু তো আদু আদু করতে হবে আমাকে, একটু আদু করতে। আমি একটু ঘুমিয়ে পড়বো এখন মাম্মা। এখন ওয়েট করছে দেবায়ন কতক্ষণে আসবে, তারপরে ঘুমাবে, তাই তো? তাই তো ঘুমটো ঘুনো আমার, ঘুমটো ঘুনো। তোমার ছোনা দেখিয়ে দাও সবাইকে। হ্যাঁ হাওয়াই আমি যে কচু বাবা, যে কচু বাবা। এই জাস্ট একটু কথা টথা বলছিলাম, আড্ডা টাড্ডা মারছিলাম। এখন বাজে হচ্ছে প্রায় 1:45 মতন। তো আজকে দাদা মানে হচ্ছে দেবায়নের দাদা, তো গুড়গাঁওতে থাকে। তো আজকে গেছে বম্বেতে বৌদির ওখানে। তো ওই জন্য দাদাকেও তখন উইশ করছিলাম, ভাবলাম যে একসাথে সবাই আছি তো একসাথেই উইশ করছিলাম। তো সেই দাদা এখন ফিরছে, গাড়িতে ছিল, পৌঁছাবে আর 20-25 মিনিটসের মধ্যে। তো উইশ করলাম, সেই হচ্ছে ব্যাপার। বাহ খুব ভাল লাগছে এসে মানে কল্যাণী নিউ আলিপুর গেলে না, মানে সবাই থাকে একসাথে, খুব ভালো লাগে। ওখানে তো আমরা 3 জন, এবার আমি আমার মতন, দেবায়ন সারাদিন অফিসে, ওইটা যা আছে গুটকা, এই যে বসেছে এখন। গিয়ে কোথায় গেলি? তো
ভাল লাগছে বেশ। যাই হোক, আজকে তো সবাই টায়ার্ড, আঙ্কেল আন্টিকেও বললাম শুয়ে পড়ো, আর দেবায়নের আর কিছুক্ষণ, আর 5-10 মিনিটসের মধ্যে হয়ে যাবে। যাই হোক, চলো ব্লগটা তাহলে আজকে এখানেই এন্ড করছি। আমিও ভীষণ টায়ার্ড, মানে জাস্ট ঘুমাবো এখন। কালকে আবার স্যাটারডে, আরাম, স্যাটারডে তো না, সরি ফ্রাইডে। কালকে তো আমার স্কুলে ছুটি, যেরকমটা তোমাদের বলেছিলাম, যেহেতু গুরু নানকের ইয়ে, তো ওই জন্য ছুটি। তো কাল পরশু আরামসে একটু ঘুমাবো, উঠবো, আড্ডা টাড্ডা দেবো। তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন দিন আর একটা দারুণ ফাটাফাটি ব্লগের সাথে। দেখতে থাকো, সাথে থাকো, আর সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো। কালকে তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট। চারু।